নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি আরও একটা রেমেডি নিয়ে। চলো, আমি ভেজানোটা দেখাতে পারিনি কালকে রাত্রিরে, তাই আজকে তোমাদের কাছে ভাবলাম শেয়ারই করে দিই। তোমাদের চুলটা কি খুব ড্যামেজ হয়ে গেছে? পুজোর আগে আবার ভাবছো স্ট্রেট করিয়ে নেবে? স্ট্রেট করিয়ে করিয়ে চুলটা একেবারে বেহাল, আর স্ট্রেট করাতে হবে না। সত্যি বলছি, এটা করে নাও। এটা করে নিলেই দেখবে চুলটা আস্তে আস্তে স্ট্রেট হয়ে গেছে। চলো, এই দেখো আমি চাল দেখতে পাচ্ছ, দেশি আর যাকে বলে ফ্ল্যাক্সিড, আর হচ্ছে এটা কি বলে মেথি, এই তিনটেকে সারা রাত ভিজিয়ে নিয়েছি, ফুলে গেছে। এই জলটা আমি 1 গ্লাস দিয়েছি। 4 চামচ করে চাল, 4 চামচ তিসি আর 4 চামচ মেথি দিয়ে দিয়েছিলাম। এবার ভিজিয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে এই 1 গ্লাস জলের মধ্যে। চলো, এই জল সমেত এটাকে ফুটিয়ে নেব 15 মিনিট মতো। দেখো, গ্যাসটাকে অন করে দিয়েছি। দেখো, এর মধ্যে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। চলো, খুব ভালো করে 15 মিনিট এটাকে ফুটিয়ে নিই। দেখলেই বুঝতে পারবে, একটু পরেই আমি দেখাচ্ছি। ফোটানো কমপ্লিট। কি সুন্দর জেলটা হয়েছে দেখতে পাচ্ছ, দারুণ হয়েছে। চলো, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। চলো, ঠান্ডা করে এটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা করি, নাহলে ছাঁকা যাবে না জেলটা। ঠিক আছে, চলো ছেঁকে নিই। দেখো, আমার জেলটা বেরিয়েছে। এবার এর মধ্যে কি দেব দেখো। আগেই বলে দিচ্ছি, চুলটা শ্যাম্পু করে পরিষ্কার থাকবে। পরিষ্কার চুলের মধ্যে কিন্তু এটা মাখতে হবে। তারপরে তোমরা এটা মাখার পর শ্যাম্পু করতেও পারো, চুলটা এমনি নর্মাল ওয়াশ করে নিতে পারো। তারপর পরিবর্তনটা তোমরা নিজেরাই দেখতে পাবে, কিন্তু খুব পরিষ্কার চুল হতে হবে। চলো, এবার কি করছি দেখো। চুলে যতটা লাগবে আমি ততটা নিয়ে নিয়েছি, বাকিটা রেখে দিয়েছি। রেখে দিয়েও ইউজ করতে পারো। ঠিক আছে, এবার আমি দেখো ভিটামিন ই ক্যাপসুল, এটা 2টো নিয়ে নেবে। নেওয়া হয়ে গেল। এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার কী করবে, চুলটা আগে খুব ভালো করে আঁচড়ে নেবে। তারপরে এটাকে আস্তে আস্তে মাথার স্কাল্পে, তারপর সমস্ত চুলে খুব ভালো করে মেখে নিয়ে আরেকবার চুলটা আঁচড়ে নেবে। আঁচড়ে নিয়ে আরেকবার মেখে নেবে। মেখে নিয়ে আঁচড়ে নিয়ে চুলটা কিন্তু খুলে রাখবে, পুরো খুলে রাখবে, কোনো খোপা টোপা কিচ্ছু করবে না। ঠিক আছে, তারপর 1 ঘন্টা রাখতে হবে, না পারলে 40 থেকে 45 মিনিট রাখো। রাখার পর তারপর শ্যাম্পুও করতে পারো, এমনি ওয়াশও করতে পারো, কিন্তু চুলটা খুব পরিষ্কার চুলের মধ্যে মাখতে হবে। আবারও বলছি, মেখে নেবার পর এবার দেখো তফাৎটা। দেখবে তোমাদের আর বিউটি পার্লারে যেতে হচ্ছে না, নর্মালি চুলটা একদম স্ট্রেট হয়ে যাচ্ছে, অনেক বেশি সিল্কি শাইনিং হয়ে যাচ্ছে। তাহলে পুজোয় যারা স্ট্রেট করে একদম চুলকে ড্যামেজ করে ফেলেছো, তারা এটা বানিয়ে ফেলো। আর বানিয়ে ফেলে তাড়াতাড়ির মধ্যে ফটাফট চুলের মধ্যে অ্যাপ্লাই করে নাও। দেখবে ধীরে ধীরে তোমাদের চুল অনেক বেশি স্ট্রেট হয়ে যাচ্ছে। যেরম বললাম সেরমভাবে